নমস্কার। চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস। তার এই জন্মদিবসের প্রাক্কালে হলদিয়া ক্যানভাসের পক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন। তার এই জন্মদিনের প্রাক্কালে হলদিয়া ক্যানভাসের পক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী। প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি, হাতে করে আনি দ্বারে আসি দিল ডাক। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নতুনেরই দিল ডাক 25শে বৈশাখ। আবারও এসেছে সেই দিন। আজ ইংরেজির 8ই মে, বাংলার 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। তবুও বাঙালি মানুষে এখনও তিনি দিবাকরের মতো সমান সমুজ্জ্বল। তার কিরণ এতটুকু ম্লান হয়নি। প্রতি বছরই এই দিনটি আসে, চলেও যায়, কিন্তু আমাদের নতুন করে দিয়ে যায় আত্মপরিচয়ের তাগিদ, আত্মশক্তির উদ্বোধনের আহ্বান, মানুষ আর প্রকৃতিকে ভালোবাসার বার্তা। এ দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের শুভ দিন। জাতি হিসাবে আমাদের শুভ সংকল্পগুলো নবায়নেরও দিন। হলদিয়া ক্যানভাসের পক্ষে তার এই শুভ জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে একটি ছোট্ট নিবেদন। খেলার সে ঘর ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে বেঁধেছিলেম খেলার ঘরেতে। খেলার সে ঘর ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক পড়ে সে কেবল খেলা, হোক না যে প্রাণের মেলা। তারের বিনা ভাঙল হৃদয়, বিনাই গাহি রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আর দেখব যখন আলো নাহিরে। চোখের আলোয় দেখেছিলেম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সীমানা ছাড়িয়ে বাংলা ভাষাকে ছড়িয়ে দিয়েছেন সর্বত্র। বাঙালি জাতির অহংকার তিনি, বহুমাত্রিক পরিচয় তার। তিনি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও একজন দার্শনিক। শুধু তাই নয়, তিনি মানবতাবাদের এক অবিস্মরণীয় ধারক। বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ ইতিহাসে তার আত্মপ্রকাশের সহজ। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মরণ পূর্ণ করিয়া সবিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে
জানো নাই তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ নগরের অনেক মিলনায়তনে বাজবে তার গান। সেখান থেকে নৃত্যের তালে আর নূপুরের নিক্কণে ছড়িয়ে পড়বে রবীন্দ্রসঙ্গীতের সুর। নাচে গানে আলোচনায় বাঙালি জাতি আজ স্মরণ করবে রবীন্দ্রনাথের জন্ম। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি। ভরা থাক ভরা থাক স্মৃতি সুধা বিদায়ের পাত্রখানি। আপনাদের প্রত্যেককেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জ্ঞাপন করি। আসুন আমরা এই দিনটিকে ভালোবাসা, বোঝাপড়া এবং সৃজনশীল অভিব্যক্তিতে ভরা বিশ্ব সম্পর্কে রবি ঠাকুরের দৃষ্টিভঙ্গির সাথে পুনরায় সংযোগ করার একটি সুযোগ হিসাবে পালন করি। আমরা করুণা এবং উদ্দেশ্য নিয়ে জীবনের যাত্রাপথে পাড়ি দেওয়ার চেষ্টা করি। শ্রান্তি লাগে পায়ে পায়ে, শ্রান্তি লাগে বসি পথের তরু ছায়ে, শ্রান্তি লাগে সাথে হারার গোপন ব্যথা বলবো কারে, সে জন কোথায় পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে, পিছে রেখে আমারে পথ। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ।